ঠিক আছে, এই বলার উদ্দেশ্যটা কি? মনোযোগটা তৈরি করা। আপনি যতক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে লেখাপড়ার উপযুক্ত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ভালো পড়ান, আপনি কাম হবে না। কাম হবে না। আপনার বাচ্চাকে 10 মিনিট পড়ান, কিন্তু ক্লাস তৈরি করার পর, ক্লাস প্রস্তুত হয়েছে তখন পড়ান। আপনার এই 30 মিনিট যা পড়ে যা যত সফলতা অর্জন না হবে, আপনি 10 মিনিট পড়ার পর ওই সফলতা অর্জন হবে। কিভাবে? একটা অনাবাদি জমিন, যেখানে আপনার হাল চাষ কিছুই করা হয় না, অনাবাদি জমিন, পরিত্যক্ত জমিন, আগাছা, সেখানে আপনি দামি বীজ আপনি রোপণ করে দেন, ছিটিয়ে দেন, সেখানে গাছ চাষ করা যাবে কেন? ওই বীজের জন্য জমিন কি করা নাই, তৈরি করা হয় না। তো বিদ্যা অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ দিতেছেন কাদেরকে? হ্যাঁ, ছাত্রদেরকে, যাদের ভিতর বিদ্যা নামে কিছুই নাই। এবার যদি তাদেরকে তৈরি না করার পূর্বে যদি লেখাপড়া করান, তাহলে আপনার ওই যে অনাবাদি জমিন থেকে যে দামি বীজ বপন করার কারণেও যেমন ফসল আশা করা যায় না, আপনার ক্লাসে বাচ্চা অগোছালো অবস্থায় যদি আপনি যতই পড়াইতেছেন, আপনার সেখান থেকে সফলতা কখনো আসবে না। সফলতা অর্জনের জন্য প্রথমে বাচ্চা কি করতে হবে? বাচ্চাকে সুন্দরভাবে কন্ট্রোলে আনতে হবে। তাই কিভাবে? আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখবেন, এবারে সকলে বাচ্চা দেখবেন সব বাচ্চা বোর্ডে আসছে কিনা।